হ্যালো ফ্রেন্ডস, আজকে 3 পিস চিকেন দিয়ে মজাদার দুটি রেসিপি করব। সাথে অন্য একটি রেসিপি আছে। তো চিকেনের পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিচ্ছি লাল মরিচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সয়া সস, টমেটো সস, সরিষার তেল। এবার ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি 2 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিব। বাচ্চারা হুটহাট বায়না করে বাইরে খাওয়ার জন্য, সেজন্য আমি আজকে ঘরে বানিয়ে দিচ্ছি চিকেনের মজাদার রেসিপি দুটি। আর চিকেনের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি নান রুটি। চুলোতে বানাবো নান। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইস্ট, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার দিচ্ছি পানি, ডো তৈরি করার জন্য যতটুকু পানি লাগে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, মেখে রেখে দিব আমি। ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি, একদম একটু সময় নিয়ে দিতে হবে। এবার তেল মাখিয়ে আমি এটাও রেখে দিব ঘন্টা খানেকের মতো। ঢেকে রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ঘন্টা 2 পরে চিকেনটা আমি নিয়ে এবার ভেজে নিব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে একদম মাঝারি আঁচে ভেজে নিব আমি। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে উল্টে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে মাঝারি আঁচে আমি ভাজতেছি, কিন্তু উল্টে দিচ্ছি সবগুলো। আবারও ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। আমি কিন্তু এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি, ঘরে যা ছিল তাই, এবং রঙও ব্যবহার করিনি। রঙটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাচ্চাদের জন্য হয়তো দেখতে সুন্দর হতে পারে কালারটা, বাট এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেজন্য আমি কোনো রং ব্যবহার করিনি। এবারে আমি চিকেন লেগ পিস দুটি এভাবে চুলোয় পুড়িয়ে নিব, যতটা সময় লাগে আর কি। ঘি মাখিয়ে দিচ্ছি। আর যেটা চিকেনে বুকের মাংস ছিল, সেটা আমি আলাদা আরেকটি রেসিপি করব। উল্টে দিচ্ছি। যেহেতু এটা করতে সময় লাগবে, সেজন্য আমি সংক্ষিপ্ত দেখাচ্ছি। এবার ফ্রাই প্যানে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরকম কিউব কিউব করে কাটা। কাঁচামরিচ দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চিকেনের বুকের মাংসটা আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে, সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে।
দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিচ্ছি শুধু স্মেলের জন্য। আর এই মশলাটা ছিল, চিকেন ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল সেটা আমি ভেজে নিয়েছি ভালো করে তেলের মধ্যে, আলাদা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন। আমাদের বাংলাদেশি হোটেল বা রেস্টুরেন্টে যে চাপ, চিকেন চাপ বিক্রি করে, কিছুটা সেই স্টাইলে করেছি। ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এবারে আমি রুটিগুলো বেলে নিব, নান রুটি। রুটি আমি বেলে নিচ্ছি। এবারে তাওয়ায় ভেজে নিব আমি। চেপে চেপে আমি একটু লাগিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার ঘি ব্রাশ করে দিচ্ছি। রুটিটা একদম তুলতুলে নরম হবে। এবার উল্টে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা এই পাশ। তুলে নিচ্ছি এবারে। দেখুন আমার রুটি হয়ে গিয়েছে। তো এখানে চিকেন চাপের মতো করেছি, আর চিকেনটা গ্রিল করেছি। নান রুটি আর মশলাটা চিকেন গ্রিল, চিকেন চাপ, ম্যারিনেট করা মশলাটা আমি ভুনে নিয়েছিলাম আলাদা কড়াইয়ের মধ্যে, সেটা। আর এই যে তুলতুলে নান রুটি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।